আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 10 জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি, বলছেন রুমিন ফারহানা। এদিকে কোনো ফ্যাসিস্টবাদ বাংলার মাটিতে টিকতে পারবে না, বলছেন জামায়াত আমির। জানাবো সরকারও নির্বাচন পেছাতে চায়, বলছেন মাসুদ কামাল। এবং সর্বশেষ জানাবো দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 10 জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি, বলছেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 10 জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী, নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকেও রেহাই পায় না। সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এইসব কথা বলেন। এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিবের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতেই পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে যে নিজেরাই নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কি জানি করে, একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করছে, ইত্যাদি ইত্যাদি। সব তো মানুষের কাছে সামনেই আছে, আমলনামা মানুষের কাছেই আছে। কোনো ফ্যাসিস্টবাদ বাংলার মাটিতে টিকতে পারবে না, বলছেন জামায়াত আমির। বাংলাদেশের জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, কোনো ফ্যাসিস্টবাদ বাংলার মাটিতে টিকে থাকতে পারবে না। জনগণের অধিকার জন্য লড়াই চলছে, যা এখনো পূর্ণ হয়নি। এই অধিকার প্রতিষ্ঠার প্রথম শর্ত হলো একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তিনি বলেন, নির্বাচনের পথ তৈরি করতে হলে জরুরি ও মৌলিক সংস্কার করা দরকার। এ সংস্কারের পথে বাধা দেওয়ার কোনো দলের রাজনৈতিক সন্দিশা হতে পারে না। সংস্কার কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করব। ডক্টর শফিকুর রহমান বলেন, মৌলিক সংস্কার শেষ হলে যার যার রাজনীতি সকলেই করতে পারে। দুর্গবদ্ধযুক্ত অতীতের প্রথা পরিষ্কারের আগে আবারও যদি নির্বাচন হয়, সেটি হবে নির্বাচনের গণহত্যা করার সামিল। 2024-এর শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের সন্তানদের সঙ্গে আমরা বেইমানি করব না, কাউকে বেইমানি করতে দেওয়া যাবে না। এই সন্তানদের পবিত্র রক্তের মূল্য, তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা প্রস্তুত। আমরা বলেছি, আগামী নির্বাচন কোনো ধরনের প্রশাসনিক টু শব্দও শুনতে চাই না। তাই যদি হবে, এত মানুষ কেন তাহলে জীবন দেবে? ফ্যাসিস্টবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমরা ন্যায় ও জনগণের অধিকারের পক্ষে আছি। যতক্ষণ পর্যন্ত না ফ্যাসিস্টবাদের চিহ্ন শেষ না হবে, ততক্ষণ লড়াই অব্যাহত থাকবে। প্রত্যেকের জায়গা থেকে দেশপ্রেম অন্তরে লালন করে আল্লাহর প্রতি ঈমান এনে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারও নির্বাচন পেছাতে চায়, বলছেন মাসুদ কামাল। বিএনপি ছাড়া অনেক দল, এমনকি সরকারও নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায়। বিএনপি বাদে অন্য যে দলগুলো আছে, জামায়াত ইসলামী, এনসিপি অথবা ইসলামের যেসব দলগুলো আছে, সেই সব দল যেমন নির্বাচন পেছাতে চায়, তেমনই সরকারও চায়। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াতের ইসলামী আমির দেখানো এমন বক্তব্যের প্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় এইসব কথা বলেন তিনি। মাসুদ কামাল বলেন, নির্বাচনের ব্যাপারে কি কথা তো বলেছে জামায়াত আমির। তিনি বলেছেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্য আমরা সংস্কারের কথা বলছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। এখন মৌলিক সংস্কার কাকে বলে, কি পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যায়, এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। যতটুকু সংস্কার হয়েছে সেই সবকে তিনি বলেছেন ভাষা সংস্কার। এছাড়া পুলিশের মনোবল ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং সেটাকে ইস্যু হয়ে নির্বাচন কিভাবে পিছানো যায় তার নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা তুলছে জামায়াত ইসলামী, এনসিপি এবং বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন কৌশলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা চলছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, নির্বাচন তাড়াতাড়ি হওয়ায় বিএনপির যে দাবি, সে দাবির বিপক্ষে যেন সবাই উঠে
উঠে পড়ে লেগেছে। 2 দিন পর সরকার বলবে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে? পুলিশ তো আপনি সক্রিয় করছেন না। সব মিলিয়ে নির্বাচন যত দেরিতে করা যায় সেই পায়তারাই চলছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে জামায়াতের ইসলামী বিভাগীয় জনসভায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, দেশ এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সবসময় মব পলিটিক্সের ঘোর বিরোধী করি। এটা 1972 সাল থেকে আমরা বলে আসছি। আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে। সেই মৌলিক সংস্কারের কথা আমরাই বলেছি। আমরা মৌলিক সংস্কার করেই ছাড়বো এবং সুষ্ঠু একটি নির্বাচন আদায় করেই ছাড়বো। আমরা সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে আমাদের সংস্কারের প্রস্তাব দিয়েছি। দেশকে রক্ষা করতে বিএনপি ছাড়া আর কোনো বিকল্প নেই। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ হলো চোরের এবং লুটের দল, আর বিএনপি হলো স্বাধীন ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনো কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে। তিনি নাকি বলছেন যে কোনো সময় তিনি নাকি দেশে ঢুকবেন। তিনি বলেন, আমরা ভুয়া ভুয়া স্লোগান সারা দেশে ভাইরাল হয়েছি। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিরোধিতা করছে, ক্ষতি করতে চায়, তাদেরকে ভুয়া প্রমাণিত করতে হবে। তারা কিছুই করতে পারবেন না, কারণ জনগণ আমাদের পক্ষে আছে। আমার ধর্ম, আমার দাড়ি, আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে ধানের শীষের কোনো বিকল্প নেই। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর কথা উল্লেখ করে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 3 আসনের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহিনের নাম ঘোষণা করেন। পরে সবার সামনে পরিচয় করিয়ে দেন। সালাম বলেন, জাতির দুর্দিনে বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে যাননি। নেত্রী নিশ্চয়ই মৃত্যু ভেবেও আমাদের পাশে ছিলেন, কিন্তু আজ কেন আপনারা তাকে রেখে দূরে সরে যাবেন? ভারতকে ঠেকাতে হলে অন্য কোনো দল দিয়ে হবে না। বর্তমান কয়েকটি পরপর সীমান্ত দিয়ে ভারত দেশে পুশিন করছে। তারা কোনো এজেন্সির লোক কিনা তা আমরা জানি না। ভারত এখন পর্যন্ত এই সরকারের একটি কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি। কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পারে বসে আছে। তিনি নাকি বলছেন যে কোনো সময় তিনি নাকি দেশে ঢুকবেন। তিনি বলেন, আমরা ভুয়া ভুয়া স্লোগান সারা দেশে ভাইরাল হয়েছি। যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিরোধিতা করছে, ক্ষতি করতে চায়, তাদেরকে ভুয়া প্রমাণিত করতে হবে। তারা কিছুই করতে পারবেন না, কারণ জনগণ আমাদের পক্ষে আছে। আমার ধর্ম, আমার দাড়ি, আমার টুপি এবং প্রত্যেক ধর্মের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে ধানের শীষের কোনো বিকল্প নেই। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারতকে ঠেকাতে হলে অন্য কোনো দল দিয়ে হবে না। বর্তমান কয়েকটি পরপর সীমান্ত দিয়ে ভারত দেশে পুশিন করছে। তারা কোনো এজেন্সির লোক কিনা তা আমরা জানি না। ভারত এখন পর্যন্ত এই সরকারের একটি কঠিন ধমক পর্যন্ত দিতে পারেনি। কঠিন ধমক দিতে হলে বিএনপিকেই দরকার। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।